আপনারা অনেকেই জানেন ওই দিন 11টার সময় মেয়ে ভাইয়া যে আমার ছেলেকে নিয়ে একসাথে চম্পট দিয়েছেন। আর আমার ছেলেকে 4-5 দিন পরে কুমিল্লা থেকে ধরে এনেছেন বিনা দোষে। আমার ছেলেকে একটি ধর্ষণ মামলা দিয়েছেন। শুধু তাই নয়, বড় ছেলে, তার 2টি বাচ্চা, একটা বাচ্চা 7 বছর, একটা 4 বছর, সে কাজে ছিল। ওই বাচ্চারা ছেলেরার মাসুমকেও সে ধর্ষণ মামলা আসামি করেছে। আর তারা বলেছিল ধরে আনার পরে সকালে আমরা যাইয়া মীমাংসা করে দিব, যার যাবে দিয়ে চলে যাব। কিন্তু আমাকে ঘুমের ঘরে রেখে তারা আমার 2টা সন্তানকে জেলের মধ্যে প্রেরণ করেছেন। আমি এই জিন্দিগি রেখে লাভ কি? যারা আমার সাথে বেইমানি করেছে আমি তাদের বিচার আপনাদের কাছে চাই। আর যদি আপনারা তাদের বিচার না করেন তাহলে আমি বিষে আত্মহত্যা করে আমি তার যদি এর আর বিচার এলাকাবাসী এবং দেশবাসী না করে তাহলে আমার পরিবারের সকল সদস্যকে আমি মেরে বিষ খাওয়াই আমি নিজে মরে যাব। কারণ আমার ছেলেরা কোনো দিন এই দর্শন কাজ করে নাই। তারা এই দর্শনের মামলা দিয়ে আমার ছেলেদেরকে জেলে দিয়েছেন। আমি দেশবাসীর কাছে তার বিচার চাই। বাহরাম এবং মাসুম পাক্কার তারা আমাকে প্রলোভন দিয়ে আমাকে এতদিন যাবৎ ভাড়ায় রাখছে। তারা কোনো আপোষ করে নাই, কোনো কথাই আমাকে বলে নাই। আমার এই জীবন রেখে কোনো লাভ নেই। তারা আমার সন্তানদেরকে জেলে দিয়েছে, আমাকেও দিনে এতে মিসমার করার জন্য তারা পায়তারা করেছেন। তাই আমার পরিবার বর্গ নিয়ে আমি সবাই মিলে বিষ খেয়ে আমরা আত্মহত্যা করব। তার জন্য দায়ী থাকবে মাসুম এবং আবু বকর এবং সাইফুল ইসলাম। এই জন্য আমি দেশবাসীকে শেষবারের মতো সেই বিষয়ে জানিয়ে রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলা ভিত্তিতেই আমার স্বামীকে মিথ্যা অপবাদ দিয়ে আমার স্বামীকে ধরে নিয়ে গেছে। আমার 2টি সন্তান ছিল, ওই দুটি সন্তান নিয়ে আমি কি কষ্ট করে চলি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনাদের কাছে আমি মিনতি করে আবেদন করতেছি যে আমার স্বামীকে এবং আমার দেওরকে দুজনকে যাতে মানে সুবিচারে মানে করতে পারে, সেই বিচার আপনাদের কাছে আমি আবেদন জানাচ্ছি। দেখছি একলা একলা যাই আইতাছে আর কত বড় হয়ে গেছে মেয়েটা দেখছি এতটুকু সবাই শুনছি, বাকি আর জানতেছি। ঘরে নিচে টুডে আরো দুটা নিচে ছালাতে নিচে মারধর করছে, অনেক কিছু করছে শুনছি। মোহাম্মদ সাইফুল ইসলাম, ওনার বাড়ি হচ্ছে মন্তবার। ওনার মেয়ে সাদিয়া ইসলামকে ওনার একই গ্রামের আমিন নামে একজন লোক এই যে অপহরণ করে নিয়ে গেছে বলে একটা এজাহার দায়ের করেছিল। সেই এজাহারের পরিপ্রেক্ষিতে আমিন এবং তার ভাই নাসুম বা মাসুম এরকম কাউকে আটক করা হয়েছে। তো সাদিয়া ইসলাম ভিকটিম যাকে উদ্ধার করা হয় কুমিল্লা থেকে, সে তার আদালতে তারা একটা জবানবন্দি দেয়। সেই জবানবন্দিতে উল্লেখ করে যে তারা 2 ভাই তাকে একটা অটো সিএনজি রিক্সা গাড়িতে করে অপহরণ করে এই খসবা এলাকা থেকে তাকে অপহরণ করে কুমিল্লাতে নিয়েছে। পরবর্তীতে সাদিয়া ইসলামের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে উদ্ধার করা হয় এবং আমিন ইসলামকে আটক করা হয়। আটক করে বিধি মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এই ঘটনার মামলার পুরো বিষয়টাই এখন তো তদন্তাধীন। তদন্ত কার্যক্রম সমাপ্ত হওয়ার পর আসলে বোঝা যাবে যে মামলার দোষীকে আর নির্দোষকে। মামলাটি তদন্তাধীন যেহেতু এই মামলা সংক্রান্তে কোনো কমেন্টস করা এই মুহূর্তে সম্ভব নয়।